প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। এর আগের ক্লাসে আমরা সমাস নিয়ে আলোচনা করেছিলাম, গত ক্লাসে। এখন আমরা সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সমাস কাকে বলে তোমাদের তো জানাই আছে, পারো তোমরা। তারপর আমি একটু বলি যে পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা বহু পদের মিলনকে সমাস বলে। সমাস 6 প্রকার। তাহলে আমরা আজকে সমাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ভাব সমাস। আজকে আমরা দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস নিয়ে আলোচনা করব। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস। দ্বিগু সমাস। দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস তোমার উভয় পদ প্রধান। উভয় পদ প্রধান আর সমস্ত পদে হাইফেন বসে। সমস্ত পদে হাইফেন বসে। দ্বন্দ্ব সমাস। এটা মুছে ফেলি, এটা আমরা পরে আবার লিখবো। যে সমাসে প্রত্যেকটি সমাস সমান পদের অর্থ প্রধান তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে যে সমাসে প্রত্যেকটা সমাস সমান পদের অর্থই প্রধান রূপে বোঝায় বা প্রতীয়মান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন বাবা মা, ভাই বোন, এরপর আছে তোমার দা কুমড়া, দা কুমড়া, আয় ব্যয়। আমরা আগেই বলেছি যে সমস্ত পদে হাইফেন বসে। আয় ব্যয়, 7-17, 7-17, ভালো মন্দ, ভালো মন্দ, আসা যাওয়া, আসা যাওয়া। এখানে আমরা অনেকগুলো উদাহরণ লিখলাম। বাবা মা, দা কুমড়া, আয় ব্যয়, 7-17, ভালো মন্দ, আসা যাওয়া। এগুলো যদি আমরা অর্থ লিখি, যে বাবা মা বৈবাহিক সূত্রে, এটা মিলন বোঝায়, তাহলে আমরা এখানে লিখি মিলন। দা কুমড়া বিপরীত অর্থে, সাপে নেউলে, তাহলে এটা বিরোধ অর্থে, বিপরীত না বিরোধ। বিরোধ। আয় ব্যয় বিপরীত, 7-17, এটা বোঝা যায় সংখ্যা। ভালো মন্দ বিশেষণ, দুইটি বিশেষণ। বিশেষণ, যাওয়া আসা, দুটি ক্রিয়া। ক্রিয়া। আরেকটা লিখি দেশে বিদেশে। আমরা এখানে অনেকগুলো লিখলাম।
যে প্রথমে দ্বন্দ্ব সমাস, যে সমাসের প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রধান থাকে এবং সমস্ত পদে হাইফেন বসে, যে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাস বিভিন্ন ভাবে হয়ে থাকে, নানা প্রকারের দ্বন্দ্ব সমাস নানা প্রকারের হয়ে থাকে। আমরা এখানে কিছু উদাহরণ লিখলাম এবং এখানে আমরা অর্থ যদি লিখি তাহলে এটা হলো যে মিলন, বাবা মা মিলনার্থে, তাহলে মিলনার্থক শব্দ যুগে, তাহলে মিলনার্থক শব্দ যুগে যুগী সমাস এটাকে মিলনার্থক, বিরোধার্থক, বিপরীতার্থক, সংখ্যাবাচক, দুইটি বিশেষণ যুগে, দুইটি ক্রিয়া বিশেষণ যুগে, ক্রিয়া যুগে দ্বন্দ্ব সমাস হয়ে থাকে, গঠিত হয়ে থাকে। এখানে যে একটা আছে এটা হলো একটু ভিন্ন, যে এখানে এ, এখানে এ, এটা হলো বিভক্তি। তাহলে এই যে বিভক্তি, যে দ্বন্দ্ব সমাসে কোন সমসমান পদের বিভক্তি লোপ পায় না, যে দ্বন্দ্ব সমাসে কোন সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। তাহলে এটা অলুক দ্বন্দ্ব সমাস, যেটা বিভক্তি লোপ পায় না সেটা হলো অলুক দ্বন্দ্ব। তাহলে যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। দ্বন্দ্ব সমাস নানা প্রকার হয়ে থাকে, মিলনার্থক, বিরোধার্থক, সমার্থক। সমার্থক যেটা চাটা আমরা এখানে লিখি, চাটা তাই হলো সমার্থক বা সহচর। দুইটি বিশেষণ যুগে, দুইটি ক্রিয়া যুগে হ্যাঁ দ্বন্দ্ব সমাস গঠিত হয়ে থাকে। আর যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। তাহলে এর পরেরটাতে আসি আমরা দ্বিগু সমাসে। এটা মুছে ফেলি। দ্বিগু সমাস, যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে, এবং সমাহার বুঝায় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাস পদ প্রধান। তাহলে যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে এবং সমাহার অর্থ বুঝায় তাকে দ্বিগু সমাস বলে। চৌরাস্তা, ত্রিভুবন, ত্রিফলা, তাহলে চৌরাস্তার সমাহার, এটা না বুঝায় এটার অর্থ বুঝায়, ভুবনের অর্থ বুঝায়, ফলার অর্থ বুঝায়। তাহলে চৌ হলো চার, রাস্তার সমাহার। ত্রিভুবনের সমাহার, ত্রিফলার সমাহার। নবরত্নের সমাহার। ষড়ঋতুর সমাহার। তাহলে দেখা যায় যে দ্বিগু সমাস হলো পরপর প্রধান। যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে এবং সমাহার অর্থ বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। তাহলে আজকে আমরা দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস সম্পর্কে জানলাম। সমাসে কিভাবে ব্যাস বাক্য নির্ণয় করা হয় আমি এটা একটু দেখাবো, যে সমাস কিভাবে নির্ণয় করে।
তোমরা হয়তো জানো, আর একটু দেখে নাও যে সমাস যখন আমরা নির্ণয় করি তখন কিভাবে করি। প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য, সমাসের নাম, সমাসের নাম। এখন যদি তোমাকে করতে বলা হয়, আমি দেখিয়ে দিই, তা তুমি করতে পারবে। আমরা যে দুইটা সমাস করলাম এর মধ্যেই আমরা থাকি। যেটা প্রথম আমরা উদাহরণ লিখেছিলাম বাবা মা, ব্যাস বাক্য হবে বাবা ও মা, বাবা মা। তাহলে কি সমাস হবে? দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। আরেকটা দেখি, ত্রিফলা, ত্রিফলা, ফলার সমাহার, দ্বিগু সমাস, দ্বিগু সমাস। তাহলে তোমরা সমাস নির্ণয় করতে পারবে যে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের 5টি শব্দ আর দ্বিগুর 5টি, 10টি শব্দ নিয়ে তোমরা এটার দ্বন্দ্ব করবে, ব্যাস বাক্য নির্ণয় করবে। আজকে আমরা দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস পড়লাম। যে দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে সমাসে প্রত্যেকটা সমসমান পদের অর্থ প্রধান থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। আর দ্বিগু সমাস যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকে এবং সমাহার অর্থ বোঝায় তাকে দ্বিগু সমাস বলে। আমরা এই দুইটা সম্পর্কে জানলাম। বাড়িতে তোমরা আরো বিস্তারিত জানবে। অল্প সময়ের মধ্যে এটা শেষ করা যায় না, যে বিস্তারিত বলা যায় না। বাকিগুলো তোমরা আবার বাড়িতে দেখবে ভালো করে। আর 5টা করে সমাস নির্ণয় করবে। এটাই থাকবে বাড়ির কাজ। আর পরবর্তী যে প্রকারভেদগুলো আছে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।